নামাজে মন ফেরানো সপ্তম পর্ব। নামাজে মন ফেরানো সিরিজে আজকে আমরা তাশাহুদ সম্পর্কে শিখব ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা অর্থ সকল অভিবাদন সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা কর্ম আল্লাহর জন্য। আমরা একজন আরেকজনকে কথার শুরুতে অভিবাদন জানাই সালাম দেওয়ার মাধ্যমে, কিন্তু আল্লাহকে আমরা আসসালামু আলাইকুম বলতে পারি না, কারণ আল্লাহ নিজেই সালাম, সকল শান্তির মালিক। তাকে আমরা বলতে পারি না আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেজন্য তাশাহুদের প্রথম অংশ উৎসর্গ করা হয়েছে আল্লাহকে রাজকীয়ভাবে অভিবাদন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি যখন কোনো রাজার প্রাসাদে প্রবেশ করবেন, অন্যান্য 10 জনকে যেভাবে সম্বোধন করেন সেভাবে কিন্তু রাজাকে ডাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাজাদের রাজা। আত-তাহিয়াতু লিল্লাহি হচ্ছে সবচেয়ে উঁচু রাজার জন্য সম্ভাষণ। সকল অভিবাদন, সম্মান, ভালো কথা ও কাজ কেবলমাত্র আল্লাহরই জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। এখানে আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের সালাম ও দোয়া দিচ্ছি। আমাদের দোয়ার কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দরকার নেই। তিনি আমাদের ধরাছোঁয়ার বাইরে এক উঁচু মাকামে পৌঁছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে লাভটা আমাদেরই হয়, কারণ আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে আল্লাহ আমাদের জন্য 10 বার সালাম পাঠান। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সালাম আসাটা গায়ে কাটা দেবার মতন একটা ব্যাপার। আমার মনে আছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়ার সময় এক পর্যায়ে পড়লাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার ইচ্ছা আপনি আমার এবং মহান আল্লাহর পক্ষ থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম পৌঁছে দেবেন। আমার পড়তে পড়তে মনে হচ্ছিল, সুবহানাল্লাহ, এও কি সম্ভব? আল্লাহর কাছ থেকে স্বয়ং সালাম পাওয়া এ কোন পর্যায়ে আনন্দ আর সম্মান! আমার মতন অধম বান্দার কাছে কি কখনো আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ তার উপর 10 বার দরুদ পাঠ করবেন। সেলফ রিফ্লেকশন। তাশাহুদের প্রথম লাইনের মাধ্যমে আমরা আল্লাহকে সাদরে সম্ভাষণ জানালাম এবং দ্বিতীয় লাইনের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সেই সম্ভাষণের উত্তর দিলেন আমাদের দরুদ পাঠের মাধ্যমে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন অর্থ আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। এবার আমরা দোয়া করছি নিজেদের জন্য এবং পরের অংশ দোয়া করছি আল্লাহর বাকি সমস্ত নেক বান্দাদের জন্য। আমরা শিখছি যেন দোয়া করার সময় শুধু নিজের জন্য না চেয়ে সবার জন্য করি। সালিহিন হচ্ছেন আল্লাহর খুব কাছের বান্দারা, যারা আল্লাহর পাঠানো বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তাশাহুদের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি চেষ্টা করি কোনোভাবে আল্লাহর সালিহিন বান্দাদের মধ্যে একজন হতে পারি, তাহলে পৃথিবীর 1.9 বিলিয়ন মুসলিমরা যে যখনই নামাজে তাশাহুদ পড়বে সেটা আমার জন্য দোয়া হিসেবে কাউন্ট হবে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় গোটা বিশ্বের মুসলিমরা দিনের মধ্যে 5 বার করে আমার জন্য দোয়া করবে। এর মধ্যে না জানি আল্লাহর কত প্রিয় বান্দারা আছেন, আল্লাহর বন্ধু আছেন। তাদের সবার দোয়া পাওয়া যাবে যদি আমি সালিহিন হতে পারি। এটা আমাদের সবার জন্য আল্লাহর প্রিয় বান্দা এবং সালিহিন হবার চেষ্টা করার পথে বিশাল এক অনুপ্রেরণা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাশাহুদের শেষে এসে আমরা আবারও আল্লাহর সামনে নিজেদের দাসত্ব স্বীকার করছি। যদি এমন হয়ে থাকে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য এতক্ষণ নামাজ পড়েছি এবং জীবন করছি সির্ফ নিজেকে না হলে অন্যকে খুশি করতে, তাহলে এখানে সেটা আবার মনে করিয়ে দিল যে নিজের ইচ্ছা, লালসা, সোসাইটি, রেপুটেশন সবকিছুর থেকে আল্লাহ বড়। আমরা নিজে সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করব না। আবার নিজে নামাজ শেষ করে আল্লাহকে বাদ দিয়ে বাকি সবকিছুর সামনে মাথা নত করে ফেলি। তাশাহুদের দ্বিতীয় লাইনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঁচু মাকাম সম্পর্কে ধারণা পাই, কিন্তু এই অভাবনীয় চমৎকার মানুষটিও সবার আগে নিজেকে আল্লাহর দাস বলে স্বীকার করেন এবং আমরা তারই সাক্ষ্য দিই। যে মানুষটাকে আল্লাহ মনোনীত করেছেন শেষ নবী হতে, যিনি আল্লাহর সাথে সশরীরে দেখা করে এসেছেন 7 আসমানের উপর থেকে, তারও আল্লাহর সামনে কোনো ক্ষমতা নেই। সেখানে আমি আর আপনি কোথায় আছি বলুন? সুবহানাল্লাহ।